হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এডুট্রি প্ল্যাটফর্ম। এডুট্রি প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আমি দীপিকা, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান। ভারতের সংবিধান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্র্যাকটিস সেটগুলো তোমরা ভালোভাবে করো, দেখবে তোমাদের বিভিন্ন এক্সামে এই প্র্যাকটিস সেটগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন চলে এসছে। তো আজকে দেখে নেবো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে? 1946 সালে গণপরিষদের যে সভা হয়েছিল সেই সভায় প্রথম সভাপতিত্ব করেছিলেন কে? এখানে দেখো প্রথম সভাপতিত্ব করেছিলেন কে বলেছে, তো একটু ঠিকঠাক করে নেবে এখানে তোমরা। আমরা অনেকেই জানি প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু এখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে না। এখানে আনসারটা হয়ে যাবে অপশন ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। দেখো 1946 এর 9th ডিসেম্বর গণপরিষদ বলতে তোমাদের ইংরেজিতে বলা হয় কনস্টিটিউট অ্যাসেম্বলি। কনস্টিটিউট অ্যাসেম্বলির ফার্স্ট বৈঠক হয়েছিল 9th ডিসেম্বর 1946-এ। তো এই সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন কিন্তু, এবং পরবর্তীকালে 11 ডিসেম্বর যখন সেকেন্ড মিটিং হয় গণপরিষদের বা কনস্টিটিউট অ্যাসেম্বলি, তখন কিন্তু সভাপতিত্ব করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে যদি জিজ্ঞেস করে 1946-এর গণপরিষদের প্রথম সভাপতিত্ব করেছিলেন কে? টেম্পোরারি ভাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সদস্যরা ছিলেন, এখানে আনসার হয়ে যাবে অপশন এ, প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হতেন গণপরিষদের সদস্যরা, কনস্টিটিউট অ্যাসেম্বলির মেম্বাররা। নেক্সট কোশ্চেন, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? দেখো আমি তোমাদের ফার্স্ট কোশ্চেনেই বলে দিলাম গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল। টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই সভাটা সেটা প্রথম কবে হয়েছিল, ডেটটা তোমাদের কাছে জানতে চেয়েছে। এখানে আনসার হয়ে যাবে, দেখো এখানে সবগুলো কিন্তু 9th ডিসেম্বর দেওয়া আছে, তো তোমাদের এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এখানে আনসার হয়ে যাবে কি বলতো, অপশন এ, 9th ডিসেম্বর 1946। 9th ডিসেম্বর 1946। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন? ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি দ্বারা গঠিত যে খসড়া ড্রাফটিং কমিটি, সেই কমিটির প্রধান কে ছিলেন? তো এখানে আনসার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। কনস্টিটিউট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং টেম্পোরারি প্রেসিডেন্ট ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এখানে ড্রাফটিং কমিটি বলেছে, অর্থাৎ খসড়া রচনা কমিটি। এখানে আনসার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। এই জিনিসগুলো কিন্তু তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না। গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? অর্থাৎ গণপরিষদ যেটা কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটা গঠিত হয়েছিল, সেই কনস্টিটিউট অ্যাসেম্বলিতে দেশীয় নৃপতিদের দ্বারা অর্থাৎ দেশীয় রাজাদের দ্বারা কতজন মেম্বার নিযুক্ত হতেন? এখানে আনসার হয়ে যাবে অপশন সি, 93 জন। দেশীয় রাজাদের দ্বারা 93 জন কিন্তু গণপরিষদের মেম্বার হতেন। ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য? অর্থাৎ ভারতীয় সংবিধান যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা রচনা করতে গণপরিষদের কনস্টিটিউট অ্যাসেম্বলির কত সময় লেগেছিল? এখানে প্রায় বলেছে, তো এখানে আনসারটা হয়ে যাবে কিন্তু অপশন এ, প্রায় 3 বছর। এখানে কিন্তু তোমরা কেউ 2 বছর লিখবে না, কেননা 2 বছর টোটাল সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন। তো দেখো প্রায় 3 বছর হয়ে যাচ্ছে কিন্তু, তো সেক্ষেত্রে আনসারটা কিন্তু অবশ্যই 3 বছর করবে, কেউ 2 বছর করবে না। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গণপরিষদের সদস্য ছিলেন না, অপশন ডি, মহাত্মা গান্ধী। তিনি কিন্তু গণপরিষদের
সদস্য ছিলেন না। গণপরিষদের ইংরেজিটা কিন্তু মনে রাখবে তোমরা, কনস্টিটিউট অ্যাসেম্বলি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন, অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটা, সেই কনস্টিটিউট অ্যাসেম্বলির অ্যাডভাইজার কে ছিলেন? আনসার হয়ে যাবে অপশন সি, বি.এন. রাও। বি.এন. রাও গণপরিষদের উপদেষ্টা ছিলেন। ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিভিন্ন দেশের ধারণা নেওয়া হয়েছিল, বিভিন্ন দেশ থেকে যে ধারণা নেওয়া হয়েছিল তাদের মধ্যে একটা ধারণা ছিল একক নাগরিকত্ব। এই একক নাগরিকত্বের ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নেওয়া হয়েছে অপশন বি, ইউকে থেকে। কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বলের ধারণা নেওয়া হয়েছিল কোন দেশ থেকে? তো এখানে আনসার হয়ে যাবে কি বলতো? অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে প্রিয়াম্বলের ধারণা নেওয়া হয়েছিল। শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো নেওয়া হয়েছে অপশন বি, কানাডা থেকে। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই? অর্থাৎ আমাদের দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু একটা বসে লেখা হয়েছিল, কিন্তু এমন কোন দেশের সংবিধান যেটা কিন্তু মিটিং করে বসে আলোচনার মাধ্যমে করা হয়নি? লিখিত সংবিধান নেই মানে কিন্তু তোমার এটা নয় যে তাদের কোনো লিখিত সংবিধান নেই, অর্থাৎ তাদের মিটিং করে একটা সংবিধান লেখার জন্য আলাদাভাবে কিন্তু কোনো মিটিং ব্যবস্থা হয়েছিল না। তো সেই দেশের সংবিধান কোনটা? সেই সংবিধানটা কোন দেশের? অপশন এ, ইংল্যান্ড। কোথা থেকে ভারতীয় সংবিধানে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছিল? নির্দেশাত্মক নীতির ধারণা যাকে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ ডিপিএসপি ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? ডিপিএসপি ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছিল? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ডের সংবিধান থেকে ডিপিএসপি ধারণাটি নেওয়া হয়েছিল, অর্থাৎ নির্দেশাত্মক নীতির ধারণা। নেক্সট দেখব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি? এখানে আনসার হয়ে যাবে রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা পায় প্রিয়াম্বল থেকে। সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট কথাটি ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে সংযোজিত হয়েছিল কত সালে? 1976। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, সেটি বেরুয়ারি মামলা কেসে রায় দেয় সুপ্রিম কোর্ট। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রিয়াম্বলে অ্যাড হয়েছিল কততম সংশোধনীর দ্বারা? এটা হয়ে যাবে 42, অর্থাৎ 42তম সংশোধনীর দ্বারা। 42তম সংশোধনীর দ্বারা, অর্থাৎ 42তম সংশোধনীতে কিন্তু অনেকগুলো সংশোধন করা হয়, এই কারণে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটিকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। প্রিয়াম্বল ভারতবর্ষে যখন সংশোধিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন কে? ডি, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এর অর্থ কি?
এখানে আনসার হয়ে যাবে অপশন ডি, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1976 অর্থাৎ 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল? 42তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল নিম্নের কোন দুটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, সোশিয়ালিস্ট এবং সেকুলার। ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক দ্যোতনা হলো। ধর্মনিরপেক্ষতা এই কথার অর্থ কি? এখানে আনসার হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। আমাদের দেশের কোনো ব্যবস্থা বা কোনো কিছু ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেটা কিন্তু কোনো ধর্মীয় চিন্তাধারার দ্বারা কিন্তু পরিচালিত হয় না। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে। আমাদের দেশে যে পার্লামেন্টারি সিস্টেম সেটা কোন দেশ থেকে অনুকরণ করা হয়েছে? ব্রিটেন। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন বি, সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগীয় পুনর্বিবেচনা এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? জুডিশিয়াল রিভিউ এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই যে এই বিভিন্ন ধারণাগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে। ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা কোন দেশের সংবিধান অনুসরণে পরিকল্পিত হয়েছে? 368 যে আর্টিকেলটি, সেই আর্টিকেলটিতে বলা হয়েছে ভারতীয় যে কনস্টিটিউশন সংবিধান, ভারতীয় সংবিধানের বেসিক স্ট্রাকচার কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না। এটা নেওয়া হয়েছে অপশন সি, দক্ষিণ আফ্রিকা থেকে। 1946 সালের 11 ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? কনস্টিটিউট অ্যাসেম্বলির সেকেন্ড বৈঠক, যেটা বলতে পারিস সেকেন্ড সভা, হয়েছিল 11 ডিসেম্বর 1946-এ। সেই 11 ডিসেম্বর 1946-এ সভাপতিত্ব করেছিলেন কে, এবং তিনি কিন্তু পার্মানেন্ট সভাপতিত্ব করেছিলেন গণপরিষদে? তিনি হচ্ছেন অপশন ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? ড্রাফটিং কমিটিটা কি কনস্টিটিউট অ্যাসেম্বলি যখন গড়ে উঠলো, কনস্টিটিউট অ্যাসেম্বলি 13 ডিসেম্বর যে মিটিংটা হলো, অর্থাৎ থার্ড মিটিং হয়েছিল এটা 1946-এ, সেই মিটিংয়ে জওহরলাল নেহেরু ড্রাফটিং কমিটির ধারণা দেন, এবং এই পরবর্তীকালে তার ধারণা অনুসারে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। সেই ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, 7 জন। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটা হয়েছিল কোথায়? অপশন বি, নিউ দিল্লিতে। কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন এম.এন. রয়। নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? কোন প্ল্যানের অধীনে গঠিত হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি? এখানে আনসার হয়ে যাবে অপশন এ, ক্যাবিনেট মিশন প্ল্যান। নিম্নলিখিত সময়গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? অর্থাৎ ভারতীয় সংবিধানের যে সময়কালটা ছিল সেই সময়কালটা আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে তোমরা মনে রাখবে ডিসেম্বর 1946 থেকে, অপশন হয়ে যাবে এখানে ডিসেম্বর 1946 টু নভেম্বর 1949। 9 ডিসেম্বর থেকে শুরু হয় গণপরিষদের মিটিং, ফার্স্ট মিটিং, এবং লাস্ট মিটিং হয় 26 নভেম্বর
1949-এ। তো সেটাই কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে যে 9 ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম বৈঠক হয় এবং সেটা কমপ্লিট করা হয় 26 নভেম্বর 1949-এ। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে অর্থাৎ রিপাবলিক স্টেট রূপে আত্মপ্রকাশ করে ভারতবর্ষ কত সালে? এখানে আনসার হয়ে যাবে 1950, অপশন ডি। ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি যখন গঠিত হয়েছিল তখন প্রাথমিকভাবে সদস্য কত ছিল? সি 389। ভারতীয় সংবিধান চালু হবার সঠিক সাল ও তারিখ হলো? ভারতীয় সংবিধান চালু হয়েছিল কবে? ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ হলো 26 জানুয়ারি 1950, অপশন বি। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়, অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে? ভারতীয় সংবিধান গৃহীত হয়, অপশন বি, 1949, 26 নভেম্বর। 26 নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান গৃহীত হয়ে যায়, কিন্তু ভারতীয় সংবিধান কার্যকারী হয় কিন্তু 1950 সালের 26 জানুয়ারি। ভারতের সংবিধান রচনা করেছে কে? ভারতের সংবিধান রচনা করেছে, অপশন বি, ভারতের গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউট অ্যাসেম্বলি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? কনস্টিটিউট অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? এখানে আনসার হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1946-এর মার্চ মাসে নির্বাচন হয়েছিল এবং এই নির্বাচন অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল, যার মিটিং করা হয়েছিল, ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর। গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? মুসলিমদের জন্য অর্থাৎ গণপরিষদের যে মেম্বার ছিল সেই মেম্বারের মধ্যে মুসলিমদের জন্য একটা সংরক্ষিত ছিল সিট, সেই সিট সংখ্যা কত ছিল? অপশন সি 78। মুসলিম লীগের সদস্যগণ সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? মুসলিম লীগ আলাদা হয়ে যাওয়ার পর গণপরিষদের সদস্য ছিল 299। প্রথমে সদস্য ছিল 389 এবং মুসলিম লীগ আলাদা হয়ে যাওয়ার পর পরবর্তীতে সদস্য হলো 299। কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল 1948-এ। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল? জরুরি অবস্থার ধারণা গৃহীত হয়েছিল কোন দেশ থেকে? অপশন ডি, জার্মানি। ইদানিংকালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে জনস্বার্থ মামলা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এর ধারণা। এই ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ফান্ডামেন্টাল রাইট এর ধারণা গৃহীত হয়েছে, অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা গৃহীত হয়েছে, অপশন ডি, সুইডেন থেকে। ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে? ভারতের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে? এখানে আনসার হয়ে যাবে অপশন এ, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935-কে মডেল করে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? প্রিয়াম্বল সংশোধন করা হয়েছিল কততম সংবিধানের সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রিয়াম্বলের সংশোধন করা হয়েছিল এবং প্রিয়াম্বল কিন্তু ফার্স্ট একবারই সংশোধন করা হয়েছিল। ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সভার্জিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক স্টেট।
অপশন বি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের যে ধারণাটি সেটি নেওয়া হয়েছিল ফরাসি বিপ্লব ঘটনার অনুপ্রেরণায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখতে পারো।